হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, আমার শরীরটা তো অনেকটাই খারাপ ছিল, তোমাদের মাঝে অলরেডি আপডেট দিয়েছি। তো প্রায় দীর্ঘ 1 মাস পর আমি আমার এই চ্যানেলে আজকে ব্লগ দিচ্ছি তোমাদের মাঝে। তো অনেকটাই গ্যাপ, আশা করি তোমরা আমাকে আগের মতো করেই একেবারে আপন করে নেবে। আর আজকের ভিডিওটা না একেবারে সকাল থেকে শুরু করেছি। পুজো তো প্রায় চলেই এসছে, আর বাইরে কিন্তু একেবারে পুজো রোদ। তো কদিন ধরে টানা প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে না একেবারে বলে না একেবারে খড়খড়া রোদ, সেটা কিন্তু উঠেছে। তো সকালে নিচে গিয়েছিলাম, আর এত সুন্দর ওয়েদার ক্যামেরাবন্দি না করে কিন্তু পারলাম না। দেখো গাছপালাগুলো একেবারে রোদ পেয়ে কিন্তু সতেজ হয়ে উঠেছে। যাই হোক, সকালবেলায় তুলসী মঞ্চে পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে কিন্তু একেবারে প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে বাড়ির সমস্ত গাছপালা দেখিয়ে কিন্তু তোমাদের মধ্যে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে সারাদিন কী করব না করব সবটাই কিন্তু তোমাদের মাঝে ভাগ করে নেব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো ওপরে এসেছি, আর এই গাছটাকে দেখো আমি কতটা অবহেলা করি, এখনও অবধি টবে দিইনি, তাও কিন্তু ও ফুল দিয়েই যাচ্ছে। আর মাম্মাম কিন্তু আজকে বেজায় খুশি, তার কারণ মামামের আজকে স্কুল ছুটি। তো মামামদের স্কুলে আজকে ছিল পিটিএম, তার জন্য কিন্তু ওদের ক্লাস অফ ছিল, আমি গিয়েছিলাম স্কুলে। তো সকালবেলায় রুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরেছি। আর মামামের স্কুলে আমি একটুখানি গিয়েছিলাম, আর সুমন আজকে ছুটি নিয়েছিল, সুমন বাড়িতে ছিল। আর এখানে দেখো সকাল থেকে এতটা শরীরটা ইচ্ছে করছে না কোনো কাজ করতে। আর নুন সেই কবে থেকে ঢালতে হবে, এদিক ওদিক করে 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 চালাচ্ছি। আজকে ভাবলাম যে না, টুকটাক কিছু তো বানাই ওপরে, তো নুন না ঢাললে পরে না রান্নাবান্না করা যায় না। তো যাই হোক, কদিন ধরে ওই নিচের থেকে এনে এনে সুমন দিচ্ছে, ওইভাবে চালাচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে না, আলিশি করে আর লাভ নেই, তো নুনটা ঢাললাম অনেক দিন পর। আর এইখানে আজকে সকালবেলা রান্নাবান্না টুকটাক কিছু করব। তো দোকার ডালনা করেছিলাম আর ইলিশ মাছ করেছিলাম এইটুখানি আর কি ওপরে, আর শাক ভাজা আর ডালটা করেছিলাম উপরে, বাদবাকি সমস্ত খাবার কিন্তু নিচের থেকে নিয়েছিলাম। তো সকালবেলায় একটা এখন ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবে যে কি হয়েছিল। তো আজকে ছিল আমাদের একটা ইনভিটেশন, বাট সেটা মাথা থেকেই বেরিয়ে গেছিলো। সকালবেলায় ঘুম থেকে উঠে এই সমস্ত রান্নাবান্নাগুলো ভেবেছিলাম যে রাতের বেলার জন্য করবো, রাত্রেবেলায় এগুলো খাওয়া দাওয়া হবে, তার জন্য যাই হোক করেই ফেলেছি। আর পরে দুপুরবেলায় গিয়ে মনে পড়েছে যে রাত্রেবেলায় নিমন্ত্রণ রয়েছে। তো যাই হোক, এখানে ধোকা বানাচ্ছিলাম, ধোকার ডালনা, প্যাকেট ধোকা যেগুলো হয় সেগুলো। তো এটা তো সুমনের সত্যি প্রচণ্ড 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 পছন্দের একটা খাবার। আমি তোমাদের সাথে ব্লগে অলরেডি আগেও আর কি শেয়ার করেছিলাম। তো একদম সুন্দর করে একটা মাখা মাখা গ্রেভি করে বানিয়েছিলাম, আর খেতে খুব টেস্টি হয়েছিল। এগুলো কিন্তু আমরা বাসি করে পরের দিন খেয়েছি, দিনে দিনে আর খেতে পারিনি। তো এই আমার ধোকার দেখো ডালনা পুরো একেবারে রেডি হয়ে গেছে, হেভি টেস্টি হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আর এই পাশে দেখো কি বানিয়েছিলাম, তার সাথে একটুখানি কি ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছ আজকে বাড়িতে রান্না হয়েছে সর্ষে দিয়ে, বাট আমি সর্ষে দিয়ে ইলিশ মাছ খাই না, আমার ভালো লাগে না, পছন্দ করি না। তার জন্য একটুখানি ইলিশ মাছ ভালো করে ধুয়ে ভাবলাম যে একটুখানি আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর আলু বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা হয় সেটা না দারুণ আমার টেস্টি লাগে খেতে। তো এখানে মাছ ভাজাও আর কি করেছিলাম, 2 পিস মতো মাছ ভাজা রেখেছিলাম, আর বাকিটা গিয়ে দিয়ে ঝোল করে ফেলেছিলাম। তো এই গিয়ে রান্নাবান্না যেগুলো ওপরে করেছি। আর ডালটাও করেছিলাম অনেক সকালে উঠে, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, তার সাথে কিন্তু কলমি শাকও ভেজেছিলাম। তো এই গিয়ে রান্নাবান্না যেগুলো সারলাম, তারপর গেছিলাম একটু মামামের স্কুলে পিটিএমে। সো চলো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব, ব্লগ ভিডিও, বড় ভিডিও, শর্ট ভিডিও টুকটাক দিয়েছি। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য তোমাদের মাঝে একদম আসা হয়নি। তো এবারে দূরত্বটা অনেকটাই আর কি বেশি, প্রায় অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি। যেহেতু শরীর ভালো ছিল না, তার জন্য এই যে হাতের মধ্যে যে ফোনটা নেব আর ক্যামেরাটা করব, সেই এনার্জিটা একদমই ছিল না। এখন শরীরটা আগে থেকে অনেকটা বেটার আছে। তারপরে এটা ওটা নানা রকম সমস্যার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি এই চ্যানেলে। সো যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদের মাঝে আবারও চলে এসেছি। রান্নাবান্না টুকটাক করলাম, আর সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে এই জাস্ট আসলাম ফ্রেশ হয়ে, এখন খেতে বসবো। বাজে গিয়ে 2টো। তো এখন খেতে বসবো, আর জামাকাপড় ওই যে কাচতে দিয়েছি, মেশিন ভম ভম করে ঘুরছে।
তো জামা কাপড়ও অনেকটা মানে জমিয়ে জমিয়ে কাচছি, তার কারণ কদিন তো মাঝে বৃষ্টি টিষ্টি হয়েছিল, অনেক জমিয়েছিলাম, তো অল্প অল্প করে এখন আর কি কাচবো। কদিন আর কাচা ধোয়া করা হয়নি, তো মেশিনে দিয়েছি, দিয়েই আর কি খেতে বসবো। সো এখন খাওয়া দাওয়া করবো, আর মেনুতে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দুপুরের লাঞ্চের মেনুতে আজকে এই যে কলমি শাক আর হচ্ছে গিয়ে ডালটা বানিয়েছিলাম, সেটা ছিল। আর নিচের থেকে দেখো এই যে উচ্ছে ভাজা এনেছিলাম মামামের জন্য। এখানে এই যে কাতলা মাছ ভাজা ছিল, আর মাছ ভাজার তেলটা আর কি ছিল রেখেছিলাম, মানে ভালো লাগে বেশ খেতে। ইলিশ মাছ ভাজা, ভাত সিদ্ধ এগুলো সমস্ত ছিল, আর সর্ষে দিয়ে হচ্ছে ইলিশ মাছ। আর এখানে দেখো সুমন চলে এসছে মামামের জন্য একটা বিগ সারপ্রাইজ নিয়ে। তো সারপ্রাইজটা হচ্ছে মামামের একটা নতুন ছাতা। তো এরকম ছাতা অলরেডি আমার তিনটে আছে। তারপর মানে মাম্মাম প্রচণ্ড বায়না করাতে মাম্মামের জন্য, মানে মাম্মামের আবদারটাই শুধুমাত্র রাখার জন্য সুমন দেখো নিয়ে এসছে একটা বড় সাইজের ছাতা। আর এই ছাতাটা সত্যি মানে আমার কাছে যে ছাতা আছে তার থেকে কিন্তু অনেকটাই বড়, মানে একসাথে কিন্তু 4 জনের নিচে আর কি আটকে যাব, মানে এতটা আর কি বড় ছাতাটা। মানে মাম্মাম তো প্রচণ্ড পছন্দ করেছে, আর বেশ কিন্তু কালারফুল ছাতাটা। তো মাম্মাম এটা পেয়ে মানে কি করবে বুঝতে পারছে না, ছোট, আর ও ছাতাটা দেখো হাতেও আর কি নিতে পারছে না এতটা বড় বলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, আর ওঠার পরই দেখো এই যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। সকাল থেকে এত সুন্দর ঝাঁ চকচকে ওয়েদার, আমি তো ভাবলাম যে মানে বৃষ্টি আর হবেই না, আর এখন দেখো কী জোরে বৃষ্টি পড়ছে, মানে একদম আকাশ কালো হয়ে গেছে। তো এই দিকটা মানে ভালো বোঝা যাচ্ছে বেশি, মানে এই দিকটা বেশি হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে, অন্ধকার পুরো হয়ে গেছে। তো আর কিছু করার নেই, রথের দিন একটা বৃষ্টি হওয়ার টেন্ডেন্সি থাকে, সোজা রথের দিনও বৃষ্টি হয়েছিল, ছোট্ট থেকে দেখে আসছি। আর আজকে উল্টো রথ, আজকেও যথারীতি বৃষ্টি কিন্তু হচ্ছে। তো এটা হয়েই থাকে, মানে ছোট্ট থেকে দেখে আসছি যে রথের দিন কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি মাস। তো যাই হোক এখনও হচ্ছে একটু রেস্ট নিয়ে নেবো, আর বিকালবেলা একটুখানি রথের মেলায় যাব। আর তার সাথে হচ্ছে কি আজকে একটা বার্থডে পার্টির মানে নিমন্ত্রণও রয়েছে, আমার এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে, সেখানেও যাব। তো আগে যাব হচ্ছে রথের মেলা, মামামকে জাস্ট একটুখানি ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে বাড়িতে আসবো, দেন বাড়িতে এসে ফ্রেশ হয়ে যাব হচ্ছে গিয়ে বার্থডে পার্টিতে। তো তোমাদের যেটা করতে লাগবে ব্লগটা না কেটে একদম শেষ অবধি কন্টিনিউ করতে হবে। বিকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে দেখো আমি মামা সুমন চলে এসেছিলাম রথের মেলা। তো এটা শান্তিনগরের রথের মেলা, পলতার শান্তিনগর। তো মেলাটা কিন্তু বেশ আর কি বড় হয়, দোকানপাট কিন্তু খুব একটা বেশি মানে বসে না, কিন্তু মেলাটা কিন্তু বেশ জমজমাট হয়। তো আমরা সোজা রথের দিনেও গিয়েছিলাম মেলায়, আর আজকে উল্টো রথ আজকেও কিন্তু এসছি। তো মেলার ভিড়ের পরিমাণটা তোমরা শুধু দেখো, মানে এতটা ভিড়। আর মাম্মাম না এখানে এসে এতটা গরম লাগছিল, মানে ও একেবারে থাকতে চাইছিল না, মানে প্রচণ্ড গরম ছিল, আর এত ভিড় ছিল। তার জন্য সুমনকে বললাম যে মামামকে কোলেতেই আর কি নিয়ে নাও, মানে ও তো ছোটোখাটো মানুষ, আর সবাই মানে ওর গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, মানে এতটা খারাপ অবস্থা। আর এখানে দেখো রথের নিচে আর কি কীর্তন হচ্ছিল, আর এখানে কিন্তু বাতাসার লুট দিচ্ছিল। তো আমরা এখানে কোনো রকম পুজো দিইনি, শুধু একটুখানি রথের দড়ি টেনেছিলাম, আর একটুখানি এই যে বাতাসা নিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, মাম্মাম আর কি এখানে থাকতেই চাইছিল না। ও কিন্তু অন্য সময় মেলায় আসতে প্রচণ্ড ভালোবাসে, বাট আজকে বলছিল যে বাড়ি চলো বাড়ি চলো, মানে যাওয়া মাত্রই একই কথা বলছে। তো এখানে দেখো আমাদেরকে বাতাসা আর কি দিল হাতে। তো সুমন আর মাম্মাম প্রথমে নিল, তারপর কিন্তু আমি নিলাম। তারপর একটুখানি মাম্মামকে নিয়ে গেছিলাম ড্রাগন ট্রেন চড়াবো বলে, আর মাম্মাম কিন্তু আজকে জাম্পিংও চড়েছিল, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে দাঁড়াতে পারছিলাম না। তো আজকে ড্রাগন ট্রেনে কিন্তু আমিও আর কি উঠেছিলাম, আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল যে একটুখানি চড়বো। তো সুমন, মাম্মাম, আমরা তিনজনই আর কি উঠেছিলাম। আর এই পাশে দেখো কারা, তাতানকে তো তোমরা কম বেশি সবাই চিনবে। তো মিষ্টু, তাতান, অজিতদা ওরা সবাই আর কি মেলাতে গেছিলো। তো ওরা তো আমাদের বাড়ির একেবারেই পাশে থাকে, তো ওখানে গিয়ে ওদের সাথেও আর কি দেখা হয়ে গেছে। তো ওদেরকে বললাম যে চল আমাদের সাথে ওঠ। তো ফাইনালি দেখো আমরা উঠেছিলাম, আর এখানে মিষ্টু প্রচণ্ড ভয় পাচ্ছিল যে মানে ড্রাগন ট্রেনে চড়তে। ও বলছিল আমি এটা ফার্স্ট টাইম নাকি ও উঠেছে, এত ভয় পাচ্ছিল। যাই হোক, তো এখানে আমরা চললাম, বেশ মজা করে চড়েছি। তারপর দেখো এখান থেকে নামলাম, নেমে মাম্মামকে একটা খেলনা কিনে দিয়েছিলাম, আর এই যে একটা বেলুন কিনে দিয়েছিলাম। তো মাম্মাম বলছে আমার কিচ্ছু চাই না, শুধু আমাকে বাড়িতে নিয়ে চলো। তো যাই হোক, তো এখান থেকে মাম্মামকে একটা বেলুন কিনে দিলাম, দিয়ে কিন্তু সোজা আমরা বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছিলাম। তো ওইখানে না মাঠের মধ্যে অনেক বাচ্চাদের ছোট ছোট খেলনা আছে,
তো যেগুলোর মধ্যে আর কি চড়া যায়, দোলনা আছে, ঢেকি আছে, স্লিপ আছে। তো এখানে মাম্মাম আর কি মাঝে মাঝেই সুমনের সাথে যায়। তো এই দেখো সামনের দিকটায় মেলা হচ্ছে, মানে রাস্তার দিকে, আর পেছনের দিকে এই দোলনাগুলো। তো এখানে সব বাচ্চারা বিকালবেলায় দোলনা চড়ে। তো মাম্মাম বলছিল আমি একটুখানি দোলনায় চড়বো, মানে যেহেতু এই জায়গাটা একটু নিরিবিলি ছিল, তাই মাম্মামকে একটুখানি দোলনা চড়ালাম এখানে কিছুক্ষণ। তারপর কিন্তু সোজা আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু একেবারে জলদি করে রেডি হলাম। এখানে টাকা লিপস্টিক লাগাবো, ঠোঁটটাকে পাউট করো। এই যে মামামকে এখন রেডি করছি, আর মামাম পুরো চুপচাপ ভাবে বসে রয়েছে, মানে একটু নড়াচড়া না। রথের মেলাতে গেছিলাম, ওখান থেকে আসলাম আস্তে আস্তে পুরো একদম ভিজে, কাক ভেজে ভিজেছি, আর চুলটা একেবারে ভিজে গেছে। আমি এই যে ড্রেসটা আজকে পরেছি, রেডি হয়ে গেছি, আর সুমনে মোটামুটি রেডি। মামামকে একটু রেডি করছি, করে নিয়ে এখনই আমরা বেরাবো বার্থডে পার্টির জন্য। আর মামাম এখন লিপস্টিক লাগাচ্ছে, বা মামাম পাউট করো। অল্প অল্প লাগাতে হয়, হ্যাঁ বেবিদের না বেশি লাগাতে নেই, ঠোঁটটা আবার নষ্ট হয়ে যাবে। দেখো মামাম এখন লিপস্টিক লাগাচ্ছে, মামাম প্রচন্ড সাজুনি। এবার একটুখানি করো, করো করো করো, ওয়াও সো বিউটিফুল। তো মামামের হচ্ছে গিয়ে ফুল লুক এটা, আর আমার ওই উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এই যে মাম্মাম দেখো রেডি হয়ে গেছে, এই দেখো প্রিন্সেস ড্রেস পরে। আমি বললাম যে প্যান্ট আর গেঞ্জি পরে চল, বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, ও এটা পরেই যাবে। সো এই হচ্ছে মাম্মামের ফুল লুক, আর এই হচ্ছে গিয়ে মাম্মামের ফুল লুক। সো চলো এখন আর বেশি বক বক করবো না, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে মানে বাইরের পরিস্থিতি এতটাই খারাপ, দেখো এখনও না ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাস্তায় কিন্তু জল জমে রয়েছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম অনুষ্ঠান বাড়িতে। তো এখানেই আর কি ওদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। তো এখানে আসলাম, আর আসার পর মাম্মাম তো বেজায় খুশি এত বেলুন দেখে। মানে ওর যে কোনো বিয়েবাড়ি হোক, বার্থডে পার্টি হোক, হলে পরে ওর তো প্রচণ্ডই আর কি আনন্দ হয়, যেহেতু ছোট। তার মধ্যে এখানে তো একেবারে স্কুলের, মানে সানভি কিন্তু ওর থেকে 2 ক্লাস উঁচুতেই আর কি পড়ে, কিন্তু স্কুলে আর কি একসাথে আমরা যাতায়াত করি। তো ওর একেবারে বন্ধুর মতো, ও কিন্তু প্রচণ্ড আর কি খুশি ছিল। আর এসেই সানভিকে গিফটটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে বেশ কিছুক্ষণ বসছিলাম, একটু স্ন্যাক্স যেগুলো হয় সেগুলো একটুখানি খেলাম। তারপর হচ্ছে কি একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো ফটো না তুললেই নয়, বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম। আর এরকম একসাথে তো এক ফ্রেমে সবাইকে সবসময় পাওয়া যায় না কোনো অনুষ্ঠান ছাড়া, তার জন্য দেখো সবাইকে নিয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম। আর এখানে দেখো মাম্মাম কতটা মানে মজা করছে বন্ধুদের সাথে। আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে অনেকটাই আর কি দেরি করে গিয়েছিলাম, যেহেতু মেলা থেকে আর কি ওখানে গেলাম অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আর বেশিক্ষণ আর কি অপেক্ষা করিনি। তো কালকে মামামের স্কুল ছিল, তার জন্য দেখো আমরা কিন্তু একেবারে খেতে বসে গেছি। আর মামাম কিন্তু ফার্স্টেই এসে আগে আইসক্রিমটা খেয়ে নিল, তারপর আমরা খাবার দাবার নিয়ে বসলাম। তো খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছিল। তো আজকে সারাদিন যা যা করলাম সেটাই কিন্তু বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।